দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে আপনারা আধা ঘন্টার ভিতরে আপনাদের সামনে যে মালামালগুলো আছে সব ক্লিয়ার করবেন। আধা ঘন্টা পরে আমরা এসে যদি আপনাদের মালামাল পাই তাহলে মালামাল বাজেয়াপ্ত করব। কুষ্টিয়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের নির্দেশনায় উচ্ছেদ অভিযানে নেমেছে পৌর কর্তৃপক্ষ। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান কুষ্টিয়ায় দায়িত্ব গ্রহণ করার পর অবৈধ দখলদারদের হাত থেকে শহরের বিভিন্ন গলির রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেন। সোমবার সকাল 11টায় শহরের মজমপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে 5 রাস্তার মোড়, থানা মোড়, এনএস রোডে ফুটপাত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল। পৌরসভা থেকে ফুটপাত পরিষ্কার করার জন্য এই অভিযান শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে। আর আমরা উপজেলা থেকে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ম্যাজিস্ট্রিয়াল সহযোগিতা দিয়ে যাচ্ছে, আমি এবং এসিলেন, এটি অব্যাহত থাকবে এবং নিয়মিতভাবে এই অভিযান করা হবে। এবং একই সাথে আজকে যেহেতু প্রথম দিন অনেকেরই ত্রুটি বিচ্যুতি রয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে এবং এরপরেও যদি তারা সতর্ক না হয় তাহলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রিফাতুল ইসলাম ও পৌর সচিব কামাল উদ্দিন সহ কর্মকর্তা কর্মচারীরা। অভিযানে সহায়তা করে সেনাবাহিনী, মডেল থানা পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছিলাম যে আমাদের রাস্তায় চলাচলে দুর্ভোগ হয়। এই ব্যাপারে অভিযান চালানোর জন্য তাকে আমরা বারবার বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অভিযান চলছে। আমরা চাই এটা নিয়মিত চলুক। আর আমরা আসলে আমাদের সব কাজের উদ্দেশ্য থাকে মানুষ সচেতন হোক, তার নিজ জায়গায় সে ব্যবসা করুক এবং তারা বাইরে যে সকল জিনিসগুলো আছে সেগুলো তার নিজের এরিয়াতে নিয়ে নিক। তবে অভিযান চলাকালে ভাড়া নিয়ে ও সাইনবোর্ড উচ্ছেদ করা নিয়ে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। আজ 16 থেকে 17 বছর আমরা এই অবৈধভাবে রোডের পর মাল থেকে পৌরসভার হুকুম দেওয়ার কারণে রোডের পর আমরা কিছু মাল দেখতাম, তার জন্য পৌরসভা আমাদের কাছে খাজনা নিত। প্রতি মাসে 150-200 টাকা করে আমাদের প্রতি মাসে খাজনা দেওয়া লাগতো। তা আমরা আপনাদের খাজনা দেওয়ার পরও তারপরও অবৈধভাবে আসে আমাদের এই মাল টাল ফেলা টালা দিয়ে সব ভাঙি থেকে চলে গেল। এটাও একটা ব্যাপার আছে আপনার। তা আমরা খাজনায় যদি দেবো তো আমাদের মাল উঠবে কেন? এটা আমার প্রশ্ন। লক্ষ লক্ষ টাকা পৌরসভা আমাদের কাছে আদায় হাতে এনেছে, আমরা এখন তা দিতে পারবো না। আমরা আপনারা অবজেকশন দেবেন যে বড় বাজারের লোক কোনো খাজনা দিতে পারবে না, আর কোনো লোক যেন খাজনা নিতে বড় বাজারে না ঢোকে, এইটাই আপনাদের কাছে আমার দাবি থাকলে ক্লিয়ার রাখবো, আমরা কোনো খাজনা দেবো না। আমাদের বড় বাজার কুষ্টিয়াতে এই যে যারা এই বাজার ডাকছে তারা প্রতি মাসে আমাদের কাছ থেকে 150 টাকা নিয়ে যায়। প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে স্লিপ দেয়, এই যে সবার স্লিপ, ঠিক আছে, প্রত্যেকের কাছে একটা করে স্লিপ আছে। এখন পৌরসভা থেকে ম্যাজিস্ট্রেট এসে এই যে আমাদের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা তাকে পৌরসভাকে দেখাইলাম, স্যার এই যে কুষ্টিয়া পৌরসভা থেকে আমাদের কাছে প্রতি মাসে 150 টাকা করে প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে নেওয়া হয়। যাওয়া বাজার ডাকেছে। এখন পৌরসভা ম্যাজিস্ট্রেট বলছে এটা আমরা জানি না, এটা অবৈধ। তাহলে অবৈধ হইলে এই যে কুষ্টিয়া পৌরসভার এই যে খাজনা রসিদ আদায় বলে যে আমাদেরকে যে কাজটা, আমাদের যে কাগজটা দেওয়া হয় এবং মোবাইল নাম্বার দিয়ে আছে, আমরা বললাম স্যার আপনি তাহলে এই নাম্বারে ফোন দেন। বলছে আমরা ফোন দেবো কেন, আপনারা ফোন দেন। আমরা তো ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, আমরা তো কোনো ফ্যাসাদের মতো যাইতে চাই না, আমরা ব্যবসা করে খাইতে চাই। আমরা ওদের সাথে ফোন দিয়ে আমরা সমস্যা পড়বো কেন? ঠিক আছে। এখন আমার কথা হইলো যদি এটা অবৈধ হয় তাহলে যাদেরকে বাজার হচ্ছে ডাক দেওয়া হয়েছে তাদেরকে পৌরসভা ডাকুক, ডাকি বলুক যে তোমরা আমাদের নাম ভাঙায় অবৈধ কাজ করছো কেন। এটা তো পৌরসভার দায়িত্ব, আমাদের সাধারণ ব্যবসায়ীদের তো দায়িত্ব না। আমরা চাচ্ছি বৈধ যেটাই হোক, দেশের স্বার্থে বৈধ যেটা ভালো হবে আমরা সেটা করবো। ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে পৌরসভার পৌর কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, সব ব্যবসায়ীর কাছ থেকে সাইনবোর্ডের ভাড়া নেওয়া হয় না। তাছাড়া সাইনবোর্ড যেখানে স্থাপন করার কথা ছিল সেখানে না করায় সেগুলো ভাঙা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।